ভোটে জেতার পর প্রথমবার জেলায় ফিরলেন বালুরঘাটের দ্বিতীয়বারের সাংসদ তথা মন্ত্রী সুকান্ত মজুমদার। জেলাতে ঢোকার মুখে হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকায় বালুরঘাটের দ্বিতীয়বারের সাংসদ সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেয় গঙ্গারামপুর বিধানসভার সত্যেন্দ্রনাথ সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা। পরবর্তীতে বুনিয়াদপুরে প্রবেশ করার আগে সরাইঘাট এলাকায় অভিনন্দন যাত্রা করবার জন্য ঢাকঢোল নিয়ে উপস্থিত ছিল বিজেপির নেতাকর্মীরা। পরবর্তীতে সরাইঘাট থেকে মিছিল করে সমগ্র বুনিয়াদপুর সহ অতিক্রম করে এবং বাসস্ট্যান্ড এলাকায় সংবর্ধনা ব্যবস্থা করে বুনিয়াদপুর বিজেপি পার্টির পক্ষ থেকে। আমি মন্ত্রিত্ব পাওয়ার পর এই প্রথম জেলায় আসা, মন্ত্রিত্ব পাবো এটা তো ভাবিনি। আমাদের পার্টির নেতৃত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে এবং হঠাৎ করে ওখানে থেকে যেতে হয় এবং তারপরে আমার ফিরে আসা, আমার টিকিটও ক্যান্সেল করতে হয়েছিল, যে আমার ফেরার টিকিট ছিল জেলাতে। কিন্তু আমার পার্টির কর্মীরা, তারা এখানকার সাধারণ মানুষ যারা আমাকে আশীর্বাদ করেছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যেভাবে তারা আমাকে আবার বরণ করে নিলেন, আমি আপ্লুত। আমার কর্মীদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তারা যেভাবে লড়াই করেছে, আমাদের বিধায়কেরা যেভাবে লড়াই করেছে বাইরে থেকে, আমাদের জেলা সভাপতি এবং তার টিম যেভাবে লড়াই করেছে, আমি আমার মণ্ডল সভাপতি সহ বুথ সভাপতি সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাধারণ নাগরিকদেরকে আমি নমস্কার জানাই। আগামী 5 বছর আপনাদের সেবক হয়ে এইভাবে কাজ করে যেতে পারি। দেখুন, আপনারা জানেন যে ইউজিসি নেট হওয়ার পর আমাদের সরকারই খুঁজে বের করে যে প্রশ্ন ফাঁস করেছে কিছু লোক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিহার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তারা এর সাথে জড়িত। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে এখন পলিটিক্সকে আনতে চাই না, কিন্তু এটুকু আমরা আশ্বস্ত করছি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব বলেছেন একজনও ছাড়া পাবে না। যে দুর্নীতি করেছে, যে প্রশ্ন ফাঁস করেছে, যারা করেছে তারা প্রত্যেকে জেলে যাবে। আমাদের বিরোধীরা কিন্তু কিছু বলেনি। আমাদের ডার্ক ওয়েবে সেখানে এই প্রশ্ন লিক করে বিক্রি করা হচ্ছে। আমাদের সরকারই প্রথম খুঁজে বের করেছে এবং সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করে দিয়েছি, দিয়ে স্বচ্ছভাবে আবার পরীক্ষার ব্যবস্থা করছি। সামনে আসছে, আপনারা অপেক্ষা করুন। ইন্ডি জোট যারা করে তারা কি কাজ করেছে সে তো আগামী দিনে সামনে আসবে, আপনারা অপেক্ষা করুন। এবং এদের পেছনে যদি কোনো বৈদেশিক শক্তিও থাকে, আমিও অন্ততপক্ষে অবাক হব না। যৌথ পর্যবেক্ষণের রিপোর্টে জানা গেছে যে এই দ্রুতগতিতে রেল চলার জন্য সরকারের চালক, মৃত চালক এবং যখন সহকারী যে চালক তারা দায়ী। নিয়মের বাইরে বেরিয়ে অতিরিক্ত গতিতে মামলা দিয়েছে, এর দায় কে নেবে? দেখুন, তদন্ত চলছে। তদন্তের ফল প্রকাশিত হলে বোঝা যাবে কার গাফিলতির জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। দেখুন, এই ধরনের সমস্ত খবর এগুলো হচ্ছে গুজব, ঠিক আছে? এই গুজবে কান দেবেন না। আমাদের একটি জেলায় কেউ একজন সোশ্যাল মিডিয়ায় বলছে অমুক নেতা 1.5 কোটি টাকা মেরে দিয়েছে মোদিজির সভাতে, অথচ রাজ্য পাঠিয়েছে 50 লাখ টাকা। তো আপনাকে যদি 50 লাখ টাকা খরচের জন্য দেওয়া হয়, আপনি ওখান থেকে 1.5 কোটি টাকা চুরি করবেন কি করে? এরকম লোকের একটা প্রশ্ন এই যে এসছে কর্মী এ বলছে তৃণমূলীরা হুমকি দিচ্ছে আমাদের ছেলেপেলেগুলোকে মানে তৃণমূল ধমকাবে চমকাবে। আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করছি। আমাদের নেতৃত্বকে বলা আছে, মণ্ডল সভাপতিদেরকে যারা ধমকাচ্ছে চমকাচ্ছে তাদের নাম জানাতে এবং থানায় ডায়েরি করতে। আমরা পুরো বিষয়টি দেখছি। প্রয়োজনে আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে বিচারপতির কাছে বিষয়টি জানাবো এবং জেলা পুলিশকে এবং রাজ্য পুলিশকে বাধ্য করবো ব্যবস্থা নেওয়ার জন্য। কেন্দ্রের প্রতিমন্ত্রী